বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে সারাদিন প্রচুর বৃষ্টি ছিল। বাজারে শাকসবজি তেমন নেই। বাজারে গিয়ে শুধু পেয়েছি এই যে পেঁপে পেঁপে আনছি, আর নিয়ে আসছি জালি কুমড়া। শাকসবজি আর তেমন কিছু পাই নাই, এই যে নিয়ে আসলাম জালি কুমড়া। আর নাই, মাছও পাইনি, বৃষ্টির জন্য আসে নাই। এই যে নিয়ে আসছি ডিম, কালকে ইনশাল্লাহ ডিম দিয়ে চলবে। নিয়ে আসলাম ডিম। থামাই বুঝলেন গান। আর নিয়ে আসলাম এই যে মটর, সাদা মটর। এগুলা চটপটি খাওয়ার জন্য, বৃষ্টির দিনে চটপটি খেতে খুব ভালো লাগে। আর চটপটিটা স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ এগুলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবারটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। নিয়ে আসলাম মটর, ইনশাল্লাহ মটর দিয়ে চটপটি হবে। অনেক সময় মেহমান আসলে কোনো কিছু দেওয়ার থাকে না, হুট করে চট জলদি দেওয়ার কিছু থাকে না। এই জন্য নিয়ে আসছি ছোলাটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে, ছোটো ছোটো পোটলা করে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় নামিয়ে ভুনা করে দেওয়া যায়। নিয়ে আসলাম ছোলাটাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার। প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে ছোলাতে। কাঁচা ছোলাও ভিজিয়ে রেখে, আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন সকালে আপনি খালি পেটে খেতে পারেন ছোলা। আর নিয়ে আসছি কয়েক প্রকার ডাল। এই যে মটরের ডাল, এটা হলো মুগ ডাল, এটা হচ্ছে মসুরির ডাল। পুষ্টিবিদরা বলেন যে কয়েক প্রকার ডাল একসাথে মিক্স করে রান্না করলে এতে ভিটামিনের পরিপূর্ণতা পাওয়া যায়, এবং এমিনো অ্যাসিডটা, খাবারের যে ডালের মধ্যে যে এমিনো অ্যাসিড যেটা থাকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা উপাদান, ওইটা পাওয়া যায়। এই জন্য একসাথে মিক্স করে রান্না করার জন্য কয়েক প্রকার ডাল নিয়ে আসছি। এই যে মসুরির ডাল, তারপর নিয়ে আসছি এই যে মুগ ডাল এবং ছোলার ডালের পরিমাণটা একটু কম, মসুরির ডালটা পরিমাণে বেশি। এই যে নিয়ে আসলাম, মিশিয়ে দিলাম মুগ ডাল, আর এখন দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, যেটা মটরের ডাল। এই যে একসাথে মিক্স করে নিলাম, তাতে ডালের মধ্যে অনেক পুষ্টি পাওয়া যাবে। কারণ আমরা যারা স্বল্প আয়ের মানুষ, তাদের খাবারের পুষ্টির দিকটা চিন্তা ভাবনা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় কম দামি খাবারে প্রচুর পুষ্টি থাকে, যেগুলো দামি খাবারে পাওয়া যায় না। তো আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই খাবারগুলো খুবই স্বাস্থ্যকর। আরও কিছু আরও কিছু মসুরির ডাল মিক্স করে নিলাম, কারণ অন্যান্য অন্যান্য ডালের পরিমাণ কম হলেও চলবে, মসুরির ডালটা পরিমাণে বেশি থাকতে পারে, কারণ মসুরির ডালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। অনেক সময় দেখা যায় ছোলার ডালের কিছু অ্যাসিডিটি বাড়ে ছোলার ডাল খেলে, বাট মসুরির ডালটা তেমন একটা প্রবলেম করে না। এখানে মুগ ডাল, মসুর ডাল এবং ছোলার ডাল, তিন ধরনের ডাল মেলানো হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।